আমার খবর। सर और एसपी सर ने बताया कि अभी जीरो टॉलरेंस का रहेगा और जिले में पर्याप्त मात्रा में सीएपीएफ तैनात है। हम लोग पोस्टपोल वायलेंस पे एकदम जीरो टॉलरेंस की पॉलिसी पे काम करेंगे। थैंक यू। पर्याप्त संख्या में कंपनी की जरूरत है, उससे बहुत ज्यादा कंपनीज हम लोगों के पास हैं। अभी भी कंपनीज का मूवमेंट इन एंड आउट चल रहा है, इसलिए एग्जैक्ट नंबर इस समय देना हम लोगों के लिए मुश्किल है, लेकिन जितनी हम लोग कंपनी चाहिए उससे बहुत ज्यादा पर्याप्त मात्रा में है। और इसलिए मैं सबसे अनुरोध करूंगा कि किसी भी तरीके का एक्शन मत लीजिए, किसी भी तरीके का वायलेंस से मत जुड़िए, क्योंकि जिस तरीके के सेक्शन लगाए जा रहे हैं इससे आसानी से निकलना बहुत मुश्किल है। जितने दिन जरूरत होगी उतने दिन होगी। স্পেসিফিক 13টা কেস রেজিস্টার হয়েছে এন্ড 45% কে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেসে। এছাড়া প্রিভেন্টিভ এটা ভোট পরবর্তী বলছি, ডিফারেন্ট ইনসিডেন্ট ডিফারেন্ট থানাতে যে আমরা রেজিস্টার করেছি 45% হ্যাজ অলরেডি বিন অ্যারেস্টেড। আর যে ডিএম সাহেব বললেন যে আমরা কোনোভাবেই ভায়োলেন্স বরদাস্ত করব না, ও জন্য যা দরকার আছে अरेस्ट एंड केसेस तो আছে यूज ऑफ फोर्स सब দাঁড়নে सब ব্যবহার করা হবে। তো এর জন্য কেউ না ভাবে কি আইন আমি নিয়ে নিচ্ছি আর কিছু হবে না, দ্যাট উইল নট বি টলারেটেড। হ্যাঁ, নানুরে কালকে একটা মার্ডার হয়েছে, ওর জন্য 4 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এন্ড যে भी ইনভলভ থাকবে সবাইকে অ্যারেস্ট করা হবে। আমি প্রথমেই যে বললাম কি কোনো ইনসিডেন্টে কেউকে ছাড়া যাবে না, every person will be arrested। আমাদের টিমগুলো স্পেসিফিক টিমগুলো কাজ করছে, লোকজনকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে। ইন অল কেসেস এভরিওয়ান উইল বি অ্যারেস্টেড, নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। এই 13টা কেসের মধ্যে পুলিশ কোন সুমোটো মামলা করে? হ্যাঁ, এর মধ্যে সুমোটো भी যেখানে এই নাম্বারটা এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। ধরো কোনো জায়গায় ভিকটিম কেউ ভয়ে বলছে কি আমি কেস করব না, তো সেরকম কোনো নেই, আমরা নিজে কেস করে নিজে অ্যারেস্ট করে এন্ড আমরা এফআইআর রেজিস্টার করছি। অভিযোগ পেয়ে আর তারপরে কেস করা হয়েছে। प्रत्येक समय राउंड द क्लॉक 24 आवर्स सीएपीएफ को क्यूआरटी स्टेट पुलिस का फोर्स सभी আছে। আমি বললাম যে আগেই বললাম কি উই আর ওয়ার্কিং এজ এ টিম ফ্রম দ্য স্টার্টিং এন্ড এর পরে भी আমরা এজ এ টিমই কাজ করছি। আর যে আপনারা নাম্বার জিজ্ঞেস করছেন, প্রত্যেক থানাতে এটা বুঝে রাখুন কি প্রত্যেক থানাতে সিপিএফ का ডিপ্লয়মেন্ট আছে, মোর দেন ওয়ান কোম্পানি আছে প্রত্যেক থানাতে। আমাদের এখানে 25টা থানা আছে, প্রত্যেক জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। যেখানে সেন্সিটিভ আছে ওই সেন্সিটিভিটি দেখে 3টা 4টা কোম্পানি भी দরকার হলে সেটা ডিপ্লয় করা হয়েছে। তো বলছি আগে যে সমস্ত নেতা, আগে শাসক দলের যে সমস্ত নেতাদের সিকিউরিটি ছিল, তাদের সিকিউরিটি কমানো হচ্ছে। দেখুন, আমাদের প্রাইমারি এখন যে বললাম আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে ল অ্যান্ড অর্ডার, পোস্টপোল ভায়োলেন্স আটকানো। ওর জন্য যা যা করনি আছে আমরা ওটা করা হচ্ছে। ঠিক আছে, নিরাপত্তা কি কমানো হচ্ছে? সিকিউরিটি রিভিউ এটা আমাদের প্রথম, সেটা বললাম কি আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের যে পোল হলো ওটা পিসফুল হয়েছে। এখন পোস্ট পোল ফেজটা भी আমরা পিসফুলি পার করাতে চাইছি। পিসফুল পার করানোর পরে ফির যা যা দরকার আছে, যেটা দরকার আছে আইন হিসাবে সব জিনিসগুলো করা হচ্ছে। স্যার, কোথাও কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে মানে বিরোধী দলের ঢুকতে পারছে না, এই ধরনের কোনো অভিযোগ কি এখন অবধি রয়েছে? যেখানে যে অভিযোগ এসছে, এই 13টা কেস করেছি, 45 জন অ্যারেস্ট করেছি আমরা। যেখানে যে অভিযোগ আসছে ওই আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার, বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে। অনলাইনের থেকেও কম দামে এখানে পাবেন সব নামী কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।